আসসালামু আলাইকুম। পহেলা মার্চ আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সাজিয়েছি। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। স্বাভাবিকভাবেই আমরা আজকে বিনিয়োগকারী যারা মার্কেটে রয়েছি তাদের 100% বিনিয়োগকারীদের মনোভাব ছিল আজকে মার্কেট নেগেটিভ থাকবে এবং দিন শেষে সেটিই হয়েছে। মার্কেট 138 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5,461 এই জায়গাতে ক্লোজ করেছে। মার্কেটের ডে ওপেন হয়েছিল 5,600 এবং ডে লো হয়েছিল 5,376। ডে এবং ওপেন এবং লো এর যে পার্থক্যটা সেটা 224 পয়েন্টের মতো ছিল এবং দিন শেষে মার্কেট 138 পয়েন্টের উপরে ক্লোজ করেছে। আমরা সকলেই জানি আজকে মার্কেটের এই করুণ পরিস্থিতির কি কারণ। তো এই ধরনের সমস্যা আমরা গত বছরেও 2-3 বার ফেস করেছি। বিশেষ করে যখন জুলাই অভ্যুত্থান ছিল সেই সময় মার্কেটের একটা বড় ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে আমরা রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয় তখনও আমরা মার্কেটের এই ধরনের ডাউন ট্রেন্ড দেখেছি এবং প্রথমবার যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সংঘটিত হয় তখন আমরা মার্কেটে এই ধরনের ডাউন ট্রেন্ড দেখেছি। আজকে মার্কেটের ডাউন ট্রেন্ড সেই জন্য একটা স্বাভাবিক প্রক্রিয়াই ছিল, কারণ আমরা সকলেই ভীতু ছিলাম মার্কেটের অনেক ডাউন ট্রেন্ড। তবে আমরা পূর্বের যে 3টি ডাউন ট্রেন্ডের কথা বলেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেট ঘুরে গিয়েছিল। তো আশা করছি সেই জায়গাতে মার্কেট অবশ্যই ঘুরে যাবে এবং আপনাদেরকে এতটুকু বলতে চাই যে কেউ প্যানিকে সেল প্রেশার ক্রিয়েট করবেন না। আজকে যদিও মার্কেটের টার্নওভার আপনারা দেখেছেন গত দিনে ছিল 947 কোটি টাকা, সেটি আজকে কমে 775 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 5 এবং 7 2 আর 7 4 11 7 1, অর্থাৎ 172 কোটি টাকার লেনদেন গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা লেনদেনটা আরও কম ধরেছিলাম হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখেছি যাদের হাতে টাকা ছিল তারা প্রচুর পরিমাণে স্টক কিন্তু আজকে বাই করেছে এবং এই জায়গাটাই মূলত শেয়ার বাজারের খেলা। আমরা দেখি তারপরেও আমরা আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে কথা বলি আমরা দেখতে চাই সেই জায়গাতে কোন স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে। আপনারা দেখেন আমরা নিয়মিত আলোচনায় যে স্টকগুলো নিয়ে কথা বলি, গতকালকে যে স্টক নিয়ে কথা বলেছি বা 2-3 দিন ধরে যে স্টকগুলো নিয়ে কথা বলেছি সেখান থেকেও আমাদের স্টক ভালো করেছে। তো এই জায়গাটাতেই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা স্টকে ফোকাস করবেন, তাহলে আপনাদের পোর্টফোলিও যে ম্যানেজমেন্ট বা লসের যে পরিমাণ সেটা কমে আসবে। এমআরএল অয়েল আমরা সবসময় আপনাদের সাথে আলোচনা নিয়ে আসছিলাম, কথা বলছিলাম। গতকালকেও আমরা নুরানি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমরা আইএসএন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। প্রাইম টেক্স নিয়ে কথা বলে, জিকিউ বলপেন, খান ব্রাদার্স এবং সর্বশেষ ফাইন ফুডস। তো এই 30টা স্টকের মধ্যে দেখেন আমাদের এই স্টকগুলো নিয়মিত আলোচনার অংশ ছিল এবং স্টকগুলো মোটামুটি আজকে ডাউন ট্রেন্ডে যায়নি। তো সেক্টর বাই মুভমেন্ট দেখে আজকে কোনো লাভ নেই। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো আসলে অনেক অবমূল্যায়িত ছিল। এখন সময়ের সাথে সাথে ছোট ছোট যে স্টকগুলো রয়েছে তারা প্রাইস অ্যাকশন করছে। আমরা একটু চার্টে চলে যাই। চার্টে বর্তমান কি পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু অভিহিত করেই আমরা সরাসরি মার্কেটের যে কয়েকটি স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেই জায়গাতে আলোচনায় অংশগ্রহণ করব। তো এই জায়গাতে দেখেন আজকে সরাসরি মার্কেটের সেল সিগন্যালে ইন করেছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে হিস্টোগ্রামের বাই সিগন্যাল থাকলেও এমএসিডি এবং অরেঞ্জ রেখা যে বারবার বলছিল যে আমরা শক্তিশালী মুভমেন্টে নেই
সেই জায়গাটা কিন্তু আজকে দেখেন একদিনেই মার্কেট করতে সক্ষম হয়েছে। অর্থাৎ আজকে দেখেন মুভিং এভারেজ 5,490 অবস্থান করতেছে এবং মার্কেটের ভ্যালু 5,461 অবস্থান করছে। সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে মার্কেটে আজকে সেল প্রেশার ক্রিয়েট হয়েছে এবং মার্কেটের যেই সাপোর্ট জোনটি যেখানে রয়েছে, এই মেজর সাপোর্ট আমরা যেখানে বলেছিলাম 5,399 বা 5,400, আজকে কিন্তু মার্কেট সেই জায়গাতে সে ডাউন ট্রেন্ডটি ভেঙে 5,376 এই জায়গাতে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আশা করছি যে মার্কেটের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টটা ফিরে আসবে খুব শীঘ্রই এবং 5,440-43 এই জায়গায় মার্কেটের একটা ছোট সাপোর্ট রয়েছে। আশা করি সেই সাপোর্টটা মার্কেট রেসপেক্ট করবে, যেহেতু মার্কেটের একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। যার কারণে আপনাদের বলবো যে হতাশ হবেন না। মার্কেট সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট তার অবস্থানে আবারও ফিরে আসবে। আমরা কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। প্রথমেই সিটি ব্যাংক নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন। তো সেই জায়গা থেকে সিটি ব্যাংক বলবো যে আজকে মার্কেটের যে কারেকশন হয়েছে সেইখানে সিটি ব্যাংক কারেকশনে থাকবে, এটা স্বাভাবিক ছিল এবং এই স্বাভাবিক কারেকশনটা ভালো হয়েছে অ্যাকচুয়ালি। মার্কেটে যেহেতু একটা ডাউন ট্রেন্ড রয়েছে সেই সুযোগে তারাও কারেকশন করে নিচ্ছে। এই মুহূর্তে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই এই জায়গাতে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। কারেকশন জোনটা শেষ করলে তারপরে আপনারা এই স্টক থেকে এন্ট্রি নিতে পারবেন। এখানে স্বাভাবিকভাবেই একটা দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে বা হবে, বাট সেই জায়গাতে এখন এই মুহূর্তে স্টেবল করবে না এবং গতদিনও বলেছিলাম যে সে হায়ার হাই ক্রিয়েট করেছে 52 সপ্তাহের, স্বাভাবিকভাবেই একটা কারেকশন জোন থাকবে। তো এটাই হচ্ছে অ্যানালাইসিসের আসলে মূল বিষয়, যেটি আপনাদের সাথে সবসময় বলি যে অ্যানালাইসিস কাজ করে। আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না, বলেন বাংলাদেশের বাজার অ্যানালাইসিস কাজ করে না। তো দেখেন সেটা কাজ করেছে কিনা। তো আশা করছি যে সে আরেকটু কারেকশন করবে এবং সেই কারেকশন জোন যদি আমাকে কেউ বলেন তাহলে আমি বলবো যে 30 টাকা 50 পয়সা থেকে 31 টাকা 10 পয়সা এই লেভেলে সিটি ব্যাংকের কারেকশন থাকবে। এরপরে আমরা আপনাদের খুব মানে পছন্দের একটি শেয়ার বলবো যে আপনারা এই স্টক নিয়ে খুব বেশি জানতে চাচ্ছেন, খান ব্রাদার্স। সে মুভমেন্টে ছিল আজকে 60 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। একটা সময় দেখেছিলাম 55 টাকা 60 পয়সা এই জায়গাতে হাই করেছিল। তো এখন আমি বলবো যে খান ব্রাদার্স যেহেতু খারাপ মার্কেটেও পড়েনি বা প্রাইসটা ধরে রেখেছে, সেই জায়গাতে যে বারবার বলে আসছিলাম 61-এর কথা, 61 63 এই লেভেলটা আশা করি সে ধরে রাখবে। আপনারা প্রফিটের জায়গা থেকে অবশ্যই প্রফিট নেবেন এবং যদি আপনাদের স্টপ লস সেট করা থাকে তাহলে সেখান থেকে অবশ্যই স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। যেই জায়গাতে আপনাদের স্টপ লসটি আপনি মনস্তাত্ত্বিকভাবে সেট করেছেন 5%, 7% কিংবা 10%। এরপরে আইএসএনটা নিয়ে একটু কথা বলতে চাই। আইএসএনটা নিয়ে গতদিনও আপনাদের সাথে আলোচনা হয়েছিল। এখানে ভালো করেছে, দেখেন এই জায়গার হাইয়ের উপরে ক্লোজ করেছে এই দুইটা ক্যান্ডেলের উপরে এবং এই জায়গার ক্যান্ডেলটা সেম একই ধরনের ক্যান্ডেল করেছে। তো এই জায়গায় সে যে ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এবং আবার এইখানে এসে সে কিন্তু পরবর্তীতে আবার হাই ক্রিয়েট করে। তো আগামী দিনেও আমরা এই জায়গাতে আইএসএন এর একটা মুভমেন্ট দেখতে পাবো এবং 93 এই জায়গাতে একটা ক্লোজ যদি করতে পারে তাহলে স্টকটি অনেক বেশি ভালো করবে খুব নিকটতম সময়ে। তো যাদের রয়েছে আইএসএন, এতটুকু বলতে পারি খুব দ্রুতই আপনারা এখান থেকে একটা প্রফিট নিতে পারবেন। আইএসএন দীর্ঘদিন ধরেই একটা কারেকশনে ছিল, বলা চলে নভেম্বর থেকেই
সে কারেকশনে ইন করে এবং সেই কারেকশনটা এই দীর্ঘ 3 মাস ধরে সেটা ক্যারি করছে এবং এই মুহূর্তে আইএসএন এর ভলিউমটাও ইনক্রিজ হয়েছে যথেষ্ট ভালো এবং শক্তিশালী মুভমেন্ট দেখতে পাচ্ছি। আরএসআইটাও 70-এর অবস্থান করছে। সুতরাং আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে যারা 90 এই লেভেলের উপরে 93 উপরে স্টকটি থেকে প্রফিট নিতে চান, এটিও নিতে পারবেন। আর এটি ক্রস করলে 107 103 এই লেভেলটিতে আইএসএন চলে আসবে। আমরা গত দিনে নুরানি নিয়ে আপনাদের কথা বলেছিলাম, একটু নুরানি নিয়ে আমরা একটু দেখতে চাই। নুরানির কালকে আমি বলেছিলাম যে আজকে হল্টেড হবে, তো এই ছোট ছোট স্টকগুলো আপনারা একটু নজরে রাখবেন। স্টকগুলো কিন্তু এখন সময় বললাম যে অনেক দিন ধরে এই স্টকগুলো প্রায় অ্যাকশনে ছিল না এবং অবহেলিত ছিল। এখন সেই জায়গা থেকে তাদের মূল্যায়নের সময় এসেছে। মার্কেটে ঈদ পূর্বে যে স্টকগুলো প্রফিট দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, সেই প্রফিট দেওয়া স্টকগুলো নিয়ে আমরা আপনাদের সাথে বেশি বেশি আলোচনা শেয়ার করব। সুতরাং আপনারা এই আলোচনাগুলো আপনারা শুনবেন, এতে আপনাদের পোর্টফোলিওর ম্যানেজমেন্টটা অনেক সুবিধা হবে। এর বাইরে আপনারা যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হতে চান, বারবারই বলে আসছিলাম, তো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে জয়েন করার জন্য। আমরা 3টে স্টক ওয়াচলিস্ট হিসাবে আপনাদেরকে সরবরাহ করে থাকি এবং মার্কেট চলাকালীন সময়ে বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের পূর্বাভাস, ফেক আপট্রেন্ড থেকে বিরত থাকা, মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ, যে সংবাদগুলো আপনারা অনেক দেরিতে জানতে পারেন, তো সেই সংবাদগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত হলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা আপনাদের কাছ থেকে নামমাত্র অনারিয়াম নিয়ে থাকি। তো ইন্ডেক্সের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন, সুতরাং আমরা বলবো যে স্টকের দিকে ফোকাস করে যেন প্রফিটটা বুক করা যায় বা পোর্টফোলিওর যে ডাউন ট্রেন্ড সেখানে যেন আমার পোর্টফোলিওটা একটু নিরাপদ রাখা যায়, সে ব্যাপারে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। আশা করি আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে মোবাইল নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। বিডি থাই ফুডের 10 তারিখে একটা মানে রবারি হয়েছে, যেটি প্রায় 2-2.5 কোটি টাকার মতো একটা মালামাল লুণ্ঠন হয়েছে, চুরি সংগঠিত হয়েছিল। তো সেই 10 তারিখের পরে দেখেন এই স্টকটাকে পরিকল্পিতভাবে গেমলিংয়ের জন্য প্রাইস অ্যাকশন করা হয়েছে এবং আমরাও আপনাদেরকে বলেছিলাম যে স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না, স্টকটির সক্ষমতা রয়েছে যথেষ্ট মুভমেন্ট করার মতো। তো সেই জায়গা থেকে স্টকটি এই জায়গায় প্রাথমিকভাবে একটা মুভমেন্ট করেছে 1.5 টাকার মতো, একটা 1.5 টাকা 2 টাকার মতো একটা ক্লোজিং আমরা দেখেছি স্টকটির এবং সেখানে ভালো প্রফিট করার সুযোগ পেয়েছে বিনিয়োগকারীরা। এখনো স্টকটি থেকে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে স্টকটির এবং এই জায়গাতে আবারও সে আজকে যে ডাউন ট্রেন্ডটা করেছিল 16 টাকা, সেই 16 টাকা আমরা দেখেছি যে উপরেই সে ক্লোজ করেছে এবং 16 টাকা 30 পয়সাতে ক্লোজ হয়েছে। ভলিউমটা ক্যারি করছে এই জায়গাতে। আগামী দিনে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই এটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। যদিও এখন পর্যন্ত আমার কাছে স্টকটির বাই সিগন্যালটা খুব ভালো মনে হচ্ছে এবং আপনাদের বলবো যে এটা কালেকশনের একটা ভালো সময়, এটি আপনারা কালেকশন করতে পারেন। ধাপে ধাপে যদি কালেকশন করতে পারেন, হতে পারে বিডি থাই ফুড একসময় ডরিন পাওয়ার হয়ে যাবে, হয়তো ডমিনেজ হয়ে যাবে, এটা আমি বলছি। তারপরেও আপনারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে, বাট আমার কাছে এটি মনে হয়েছে যে স্টকটি আজকে পরিকল্পিতভাবে ফেলা হয়েছে, কারণ এর আগে আমি দেখেছিলাম প্রায় 13-14 লক্ষ শেয়ার 17 টাকা 40 পয়সায় একবারে 1 কোটি বাই করা হতো। তো সেই জায়গাতে আজ আবার ডাউনে নিয়ে এসে
আবারও কালেকশন কিন্তু এই স্টকটিতে চলছে, সুতরাং আপনারা এটি দেখতে পারেন। আমরা আরও বেশ কিছু স্টকের অনুরোধ আপনাদের কাছ থেকে পেয়েছি, সেই জায়গাতে একটু ছোট ছোট করেই আলোচনা করার চেষ্টা করছি যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আরও কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। সিএনএ টেক্সট নিয়ে একটু কথা বলবো আজকে। সিএনএ টেক্সট, এটা নিয়ে কথা গত দিনে বলা হয়নি, আজকে বলছি। সিএনএ টেক্সটটাও আজকে সুযোগ দিয়েছে আপনাদের, যদিও পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, বাট সুযোগ দিয়েছে। স্টকটিও মুভমেন্টে যাওয়ার জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে স্টকটির। এর আগে আমরা দেখেছিলাম 2 টাকা 10 পয়সা লো করে এই জায়গায় 3 টাকা 30 পয়সা হাই করেছিল, সুতরাং অল্প দিনেই কিন্তু সে হাইটে করেছিল এবং এখান থেকে একটা কারেকশন জোন এই মুহূর্তে সে তৈরি করেছে। সুতরাং আপনারা কারেকশন জোনে চেষ্টা করবেন প্রফিটটা বা বুক করার, তাহলে স্টকটি আপনাদের জন্য ভালো হয়। আমরা ইমারাল অয়েল নিয়ে কথা বলবো। ইমারাল অয়েল এত বেশি কথা বলেছিলাম, খুব চমৎকার প্যাটার্নে দিয়ে এখানে খুব চমৎকারভাবে ক্লোজ করেছে। আজকে হল্টেড হয়েছিল এই জায়গাতেই। ইমারাল অয়েলের একটা বড় অপরচুনিটিস এসেছে। আমরা যদি এই অপরচুনিটিসটা দেখি, 20 টাকা 10 পয়সা, তার আগে 19 টাকা 70 পয়সা, এবং এই জায়গাগুলোতে, হ্যাঁ, এরপরে আমরা স্টকটির 18 টাকা এবং 18 টাকা 40 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ দেখতে চাই, এবং এই ক্লোজটা দিতে পারলে অবশ্যই স্টকটি 20 টাকা আশেপাশে চলে যাবে এবং তার যে গন্তব্য সেই অনুসারে সে কাজ করবে এবং মুভমেন্ট করবে। আমরা বারবারই বলছিলাম যে স্টকটিতে গেম হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ফ্যাক্টরি চালু সংক্রান্ত বিভিন্ন নিউজ বিভিন্ন সময় আসছে। তো দেখেন এই জায়গা থেকে কিন্তু খুব চমৎকারভাবে 11 টাকা, এই জায়গা থেকে 17 টাকা খুব অল্প সময়ের মধ্যে ফেব্রুয়ারিতেই কিন্তু সে একটা প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। সুতরাং এই স্টকগুলো আপনারা একটু বুঝে বুঝে বাই সেল যদি করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য খুব ভালো অপরচুনিটিস তৈরি করবে মার্কেট পরিস্থিতি যেদিকেই থাক না কেন। এরপরে আমরা আরও বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু আমাদের ইনবক্স এবং আমাদের গ্রুপটা দেখে আসি যে তারা কি কি স্টক নিয়ে জানতে চেয়েছিলেন। আমরা আর একটি স্টক আলোচনা করে আলোচনা শেষ করে দেব। ডরিন পাওয়ারটা নিয়ে একটু দেখি। ডরিন পাওয়ারের এটা ভালো আসেনি, স্বাভাবিকভাবে একটা কারেকশন দেখতে পাচ্ছি স্টকটিতে। 27 টাকা 80 পয়সা, এবং সেই জায়গাটাতে যদি সে সাপোর্ট ভেঙে ফেলে তাহলে 27 টাকা 70 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। স্টকটির ভলিউমটা অনেক ডাউন এসেছে এবং একই সঙ্গে সেল প্রেশার রয়েছে। এরপর আমরা রহিম টেক্সট নিয়ে একটু দেখি। রহিম টেক্সট আসলে একটা বড় ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন যে অবস্থাতে রয়েছে সেই জায়গাতে সাপোর্ট 201 টাকা, এবং দীর্ঘদিন ধরে সে সেল প্রেশারে ফেস করছে। তো মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আমি যদি বলি যে মুভ করলে ব্যাক করলেই এখান থেকে ভালো করার সম্ভাবনা আরও বেশি, এবং এই জায়গাতে আপনারা স্টকটি এন্ট্রি নিতে পারেন। আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট পরিস্থিতি যখনই পজিটিভ ধারায় আপনারা দেখতে পাবেন, তখনই কিন্তু যে স্টকগুলো প্রথমে লিডিং অবস্থাতে থাকবে বা লিড দিবে মার্কেটে, তার মধ্যে কিন্তু এই স্টকগুলো থাকবে। সুতরাং আপনারা অবশ্যই স্টকগুলোর প্রতি নজর রাখতে পারেন।
প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। এবং আমার প্রিয় গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের সবার প্রতি ভালোবাসা রইল। এবং এছাড়াও যারা এককভাবে পেইড মেম্বার রয়েছেন, যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে বলবো ধৈর্য ধরেন। মার্কেটের পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে এবং মার্কেট আবারও তার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। মার্কেটের সার্বিক দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে মার্কেটে সে ধরনের খারাপ কোনো কিছু আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।